বাংলাদেশে নৈরাজ্য চলার মাঝে আগরতলা থেকে গ্রেফতার 3 বাংলাদেশি। আগরতলা স্টেশনে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়। বৈধ নথি ছাড়াই 3 বাংলাদেশি ভারতে ঢুকে আসে এবং আটক করা হয় 3 বাংলাদেশিকে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে বলে জানতে পারা যায়। আগরতলা জিআরপি জিজ্ঞাসাবাদ করে এবং সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন 3 বাংলাদেশিকে। প্রথম ব্রেক, ফার্স্ট ব্রেক রিপাবলিকে দেখতেই পাচ্ছেন একেবারে সকাল সকাল সেই ছবি আপনাদের সামনে। 3 বাংলাদেশিকে কলকাতায় ঢোকায়, 3 বাংলাদেশিকে কলকাতায় ঢোকার সূচনা একই সঙ্গে আগরতলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার 3 বাংলাদেশিকে আগরতলা স্টেশনে সন্দেহভাজনদের গ্রেফতার করে জিআরপি। 3 বাংলাদেশি কলকাতায় ঢোকার চেষ্টায় ছিল, এমনটাই তথ্য সামনে আসছে। বৈধ নথি তারা দেখাতে পারেনি, বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ। এবং সবথেকে বড় চাঞ্চল্যকর তথ্য, 3 বাংলাদেশি যাদেরকে সন্দেহভাজনভাবে গ্রেফতার করা হয়, সেই 3 বাংলাদেশি কলকাতায় ঢোকার চেষ্টায় ছিল বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে একেতে নৈরাজ্য, তারই মধ্যে আগরতলা থেকে গ্রেফতার 3 বাংলাদেশি। আগরতলা স্টেশনে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়। বৈধ নথি ছাড়াই 3 বাংলাদেশি ভারতে ঢুকে আসে। আটক 3 বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ আগরতলা জিআরপির। জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে। 3 বাংলাদেশি যারা কোনো রকমের কোনো বৈধ কাগজ ছাড়াই ভারতে ঢুকে পড়ে। 3 বাংলাদেশি আসার উদ্দেশ্য ছিল কলকাতায়, কলকাতায় ঢোকার চেষ্টা ছিল তাদের এবং তখনই তাদেরকে আটকে দেওয়া হয়। আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি। কখনো দাওয়াতে ইসলাম, কখনো আবার মুসলিমদের সংখ্যাগুরু হওয়ার ডাক। এবার রিপাবলিক বাংলার সাংবাদিককে উর্দু শেখার পরামর্শ কলকাতার মেয়র তথা রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। উর্দু না জানার কারণে তার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার বার্তা ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি ফিরহাদের। সত্যি কি ভুল ব্যাখ্যা, নাকি বিভাজনের তাস খেলে এখন জেনে শুনে নাটক করছেন ফিরহাদ, নাকি এই মন্তব্যের পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? এবার রিপাবলিক বাংলার সাংবাদিককে, যখন রিপাবলিক বাংলার সাংবাদিক অর্থাৎ আমাদের সাংবাদিক তাকে প্রশ্ন করেন, তিনি সরাসরি উর্দু শেখার পরামর্শ দেন আমাদের প্রতিনিধিকে কলকাতার মেয়র তথা রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন যে উর্দু শিখতে হবে। উর্দু না জানার কারণেই নাকি তার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার বার্তার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার পাশাপাশি উর্দু শেখার জন্য তিনি পরামর্শও দেন, কোথায় কোথায় উর্দুর ক্লাস করানো হয় সে বিষয়েও তিনি পরামর্শ দেন। ঠিক তিনি কি বলেছেন শোনাই আপনাদের। একবার বললেন যে মুসলমানদের সংখ্যাগুরু করতে, সংখ্যাগুরু করতে নয়, শিক্ষা শিক্ষা শিক্ষায় যারা পিছিয়ে আছে তাদের শিক্ষায় অগ্রগতির কথা বলেছি। আপনি উর্দুটা আগে শিখুন, আপনি আসুন এক্ষুনি, আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। রামকৃষ্ণ মিশনে উর্দু পড়ায় গোলপার্কে, সেখানে গিয়ে উর্দু শিখুন। যারা ওই অমিত মাল্লব্য, মিথ্যা মাল্লব্য যারা এসব ফলস বানায়, তাদের শিক্ষায় অগ্রগতি বলার অধিকার আমার আছে। শিক্ষায় অগ্রগতি যখন মনোজ ভাগবতজি বলেন 2টো করে পয়দা করে, তখন তো আপনি বলেন না যে পপুলেশন বাড়ানো। আমরা কখনো পপুলেশন বাড়ানোর কথা বলি না, তার কারণ এটা আমাদের পথ নয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলছেন হাম দো হামারে চার, ওইটা কোনো আমাদের পার্টিও অ্যাপ্রুভ করে না। আমরা আমাদের শিক্ষার অগ্রগতি, যারা পেছিয়ে আছে, সে যদি জঙ্গলমহলের মানুষ পিছিয়ে থাকে তাদেরও শিক্ষা, যদি মুসলিম সমাজ যেখানে শিক্ষা দরকার সেখানে যারা পিছিয়ে আছে তাদের শিক্ষার অগ্রগতির কথা বলেছি। শিক্ষায় অগ্রগতিতে তারা সম্পূর্ণ হবে। অশিক্ষিত আমার দেশে কেউ থাকবে না, সে যে কোনো ধর্মের মানুষ হোক। আমি এটা কিন্তু আমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছি না, এটা আমার মত, সেটা বলছি। আপনি গিয়ে প্রোগ্রাম করবেন যে এই তো নিজের পাল্টালো, না পাল্টায়নি। সেদিনও যা বলেছি আজকেও, শুধু গোলপার্কের রামকৃষ্ণ মিশন অফ ইনস্টিটিউট অ্যান্ড কালচার, ওখানে ভর্তি হয়ে আগে উর্দুটা শিখুন। উর্দু না জানার কারণে তার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার বার্তার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি ফিরহাদ হাকিমের। শুনলেন আপনারা তিনি ঠিক আগে কি বলেছিলেন, একবার শোনাই আপনাদের। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे।
শুনলেন আপনারা তিনি ঠিক কি বলেছিলেন। আর এই বক্তব্যের পরে কিন্তু আমাদের সাংবাদিক প্রশ্ন করেছিলেন তাকে, আর তখনই উর্দু শেখার পরামর্শ কলকাতার মেয়রের। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি প্রতিক্রিয়া দিলেন শোনাই। না, এর আগে কিছুদিন আগে উনি বলেছিলেন যে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে মুসলিমরা। তার আগে উনি বলেছিলেন যে উর্দু ভাষীদের সংখ্যা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হবে, প্রায় 1 বছর আগে বলেছিলেন। অতএব ওনার মানসিকতা, ওনার চিন্তাভাবনা পরিষ্কার এর থেকে হয়ে যাচ্ছে এর থেকে। আর উনি এমন কোনো উর্দু বলেননি যেটার মানে বাঙালিরা বোঝে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা থাকেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।